হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার দোকানে আপনাদের জন্য একটি নতুন সার্ভিস নিয়ে আসছি। তো আমাদের এই সার্ভিসটি হচ্ছে ফার্মেসি পস। সো নাম শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা অবশ্য ফার্মেসি রিলেটেড সফটওয়্যার অ্যাপ্লিকেশনস। তো আজকে আমরা আমাদের এই নতুন সার্ভিসটির সম্পর্কে A to Z সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা চলে আসলাম লগ ইন পেজে। এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের আগে থেকে আছে। তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো ইউজার আইডি দিই, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো লগ ইন সাকসেসফুল হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মতন একটি ইন্টারফেস, যেখানে আমাদের ড্যাশবোর্ড, পজ, জিআরএন, SMS এবং আরও কিছু বাটন দেখতে পাচ্ছি। তো শুরুতে আমরা চলে যাই ড্যাশবোর্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্কেট সাইজ, ফুটফল, সোল্ড আইটেম, রিটার্ন আইটেম এবং আরও কিছু ক্যালকুলেশন। তো আমাদের শুরুতে যেটা করতে হবে, সেটিং করতে হবে। সেটিংয়ে চলে যাই, প্রোফাইল সেটিং। এখানে আমাদের নেম, ইমেল, টাইপ, ফোন নাম্বার আমরা ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারি। তো দেন আমরা চলে যাই ইউজার। এখানে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি বিভিন্ন রোল ওয়াইজ। চলে যাই আমরা ওয়্যার হাউস। এখানে আমাদের বিভিন্ন ধরনের ওয়্যার হাউস আমরা ক্রিয়েট করতে পারি এবং আউটলেট তৈরি করতে পারি। দেন আমরা চলে যাই SMS-এ। SMS-এ অ্যাকচুয়ালি যেটা হয়, এখানে কোনো কাস্টমার আমাদের থাকলে সেটাকে আমরা যে কোনো মেসেজ পাঠাতে পারবো, লাইক অফার বা শুভেচ্ছা, এই ধরনের যে কোনো মেসেজ আমরা পাঠাতে পারবো। দেন আমরা চলে যাই স্টোর সেটিংয়ে। এখানে আমাদের মূলত ফুল স্টোর সেটিংটা আমরা করতে পারবো, যেখানে স্টোর লোগো, স্টোর ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, পজ সেটিং, ভ্যাট ট্যাক্স সেটিং এবং পেমেন্ট সেটিং, সম্পূর্ণ সেটিংটা আমরা এখান থেকে করে ফেলতে পারবো। ওকে, দেন আমরা চলে যাব প্রোডাক্টসে। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টস আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আমার যেতে হবে অ্যাড প্রোডাক্ট। তো প্রোডাক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের গ্রুপ, জেনারিক, ব্র্যান্ড এগুলো ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি, বা বাম পাশে আমাদের এখানে জেনারিক, ব্র্যান্ড, গ্রুপ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। গ্রুপ নেম দিই বেবি কেয়ার। আমরা চাইলে এখানে সিম্বল দিতে পারি, ডিটেলস দিতে পারি এবং স্ট্যাটাস অ্যাক্টিভ। গ্রুপ ক্রিয়েট করলাম, দেন আমরা গ্রুপটা সিলেক্ট করি। ওকে, আমাদের অলরেডি গ্রুপ নেম ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা জেনারিক ক্রিয়েট করি। জেনারিক নেম আমরা দিই এলজিন। ডিটেলস দিতে পারি। ওকে, জেনারিক ক্রিয়েট করলাম, আমরা সিলেক্ট করে নিই জেনারিক নেমটা। দেন আমরা চলে যাই ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম ক্রিয়েট করি। ব্র্যান্ড নেম দিই নাপা। এখানে আমরা ডিটেলস দিতে পারি। আমরা ব্র্যান্ড ক্রিয়েট করে নিই। ব্র্যান্ড নেমটা আমরা সিলেক্ট করি নাপা। ওকে, এখানে আমরা সাইজ দিতে পারি, বিভিন্ন ধরনের সাইজ, যেরকম নাপার আমরা 500 mg, 200 mg বা 700 mg দিতে পারি। আমি 700 mg দিয়ে দিই। এখানে দেখতে পারবেন যে অটোমেটিক আমাদের নেমটা চলে আসছে ব্র্যান্ড নেম এবং সাইজের জন্য। তো আমরা ইউনিট সিলেক্ট করতে পারি। এখানে ইউনিট আমরা বক্স বা পিসেস দিতে পারি। তো আমি বক্স দিয়ে দিই। এখানে পিস অফ বক্স দিতে পারেন। প্রত্যেকটা বক্সে 30টা করে থাকতে পারে বা আরও বেশিও থাকতে পারে। দেন আমরা টাইপ দিতে পারি লোকাল মার্কেট বা ফরেন মার্কেট। এখানে আমরা টিপি, MRP সেট করে দিতে পারি। তো টিপি আমি দিয়ে দিই 5 টাকা এবং MRP দিয়ে দিই 60 টাকা। তো এখানে দেখা যাচ্ছে আপনি প্রফিট দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ম্যাক্স অর্ডার করতে পারবেন, যে কত পিস ম্যাক্স কিনতে পারবে এবং মিনিমাম কত অর্ডার কিনতে পারবে। তো আমি 10 পিস এবং 1 পিস দিয়ে দিলাম। তো আমরা চাইলে এখানে অ্যালার্ট দিতে পারি, যে আপনার 1 পিস থাকলে অ্যালার্ট দিতে পারবে। আমি 2 পিস দিয়ে দিই। দেন আমরা এখানে ভ্যাট সিলেক্ট করতে পারি। আমি 5% দিয়ে দিই ভ্যাট। এখানে আপনি ইনক্লুড এক্সক্লুড দিতে পারবেন, ভ্যাট কি থাকবে কি থাকবে না। তো শিপিং কস্ট দিতে পারবেন আপনি, ফ্রি শিপিং, ইনসাইড উত্তরা, যে কোনো টাইপের দিতে পারেন। আপনি এখানে ডিসকাউন্ট সেট করে দিতে পারবেন, যে একটা কাস্টমারের কতটুকু আপনি ডিসকাউন্ট দিতে পারেন। আপনি চাইলে এখানে
পার্সেন্টেজ ক্লিক করতে পারেন, যে আপনি 5% দিলে এখানে ক্লিক করলে পার্সেন্ট হয়ে যাবে, আনক্লিক করলে টাকা হয়ে যাবে। তো এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ। দেন আমরা বিভিন্ন প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারি। সো এখানে আমরা মাল্টিপল প্রোডাক্ট যেটা বোঝায় 2টা বাটন রাখছি, মাল্টিপিক আর অ্যাড প্রোডাক্ট। তো মাল্টিপল প্রোডাক্ট হলো যে আমরা সেম নেমেই যে নাপা বিভিন্ন ধরনের সাইজ থাকতে পারে, যেমন 7mg, 500mg, 700mg, বিভিন্ন ধরনের সাইজ থাকতে পারে। তো অ্যাড মাল্টিপল আমরা ক্লিক করলে শুধুমাত্র তার সাইজটা আমরা কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন যে গ্রুপ, জেনারিক, ব্র্যান্ড আমাদের অলরেডি আগেরটাই রয়ে গেছে। দেন আমরা সাইজটা চেঞ্জ করে দিই। আগে আমরা যেহেতু 700 দিই, আমরা 200mg দিই। ওকে, আমি এখন আরেকটা অ্যাড প্রোডাক্ট করি। ওকে, সাকসেসফুলি আমাদের 2টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছিল আমাদের প্রোডাক্ট ক্রিয়েট একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই প্রোডাক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেলস এবং বিভিন্ন ধরনের কাজ করব। তো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা প্রোডাক্ট পারচেস করব। তো চলুন শুরু করা যাক পারচেসে। তো আমরা পারচেস করার জন্য আমরা প্রথমে তো চলে যাব প্রকিউরমেন্টে। প্রকিউরমেন্টে চলে আসলাম। প্রকিউরমেন্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পারচেস রয়েছে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ পারচেস যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এই ক্রিয়েট নিউ পারচেসে ক্লিক করব। তো আমরা পারচেস করার আগে আমাদেরকে একজন সাপ্লায়ার প্রয়োজন। তো চলুন আমরা আগে প্রথমে সাপ্লায়ার ক্রিয়েট করে নিই। সাপ্লায়ার চলে গেলাম। তো আমরা এক যে সাপ্লায়ার ক্রিয়েট করি, ক্রিয়েট সাপ্লায়ার। সাপ্লায়ার কোম্পানির নাম হবে একমি, সাপ্লায়ার নেম হবে একমি এজেন্ট। ওকে, সাপ্লায়ার ইমেল হবে, ইমেলটা দিয়ে দিই। দেন আমরা সাপ্লায়ারের ফোন নাম্বার দিতে পারি। সাপ্লায়ার কোড রয়েছে, সাপ্লায়ার কোড আমরা দিয়ে দিতে পারি। দেন এটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস অলওয়েজ শুড বি অ্যাক্টিভ। দেন আমরা সাপ্লায়ার এগেনস্টে আমাদের যে মাত্র ক্রিয়েট করলাম যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে 200mgটা দিতে পারি এবং হচ্ছে যে 700mg এটাও দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্টগুলা একটি টেবিলের মধ্যে রয়েছে। এখানে ব্র্যান্ড দেওয়া আছে এবং জেনারিক, গ্রুপ এবং এদের কোড নাম্বারও রয়েছে, টিপি দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে। আমরা এখান থেকে এটা ডিলিটও করতে পারি। এখানে আমরা ক্লিক করলে, অ্যাকশনে ক্লিক করলে এটা ডিলিট হবে। আবার আমরা চাইলে আমাদের প্রোডাক্টটা আবার ইউজ করতে পারি। তো আমরা এখন সাপ্লায়ার ক্লিক করব। তো হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে একমি এটার এগেনস্টে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, একটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন আবার চলে যাব পারচেসে। এখন আমরা পারচেস ক্রিয়েট করব। তো পারচেস ক্রিয়েটে যে আমরা প্রথমে এই যে উইদাউট সাপ্লায়ার, আমাদের সাপ্লায়ার যেহেতু আছে, তো আমরা এই চেকটা আনচেক করব। দেন আমরা এখানে সাপ্লায়ারে লিখব যে আমাদের সাপ্লায়ার যে কোম্পানিটা নাম কি, একমি দিলাম। এবার আমরা দেখতে পারলাম যে খুব ইজিলি এখানে সাপ্লায়ার প্রোডাক্ট লিস্টের মধ্যে আমরা প্রোডাক্টগুলো দেখতেছি। এখানে স্টক রয়েছে 0, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের কোনো স্টক নেই। তো আমরা এখানে 0 দেখতে পারবো। তো আমরা এখানে 700 এটা নিলাম। এখানে আমরা 100টা প্রোডাক্ট, 1000টা অর্ডার করব, 700। আর 200mg নিব হচ্ছে আমরা 200mg নিলাম 500টা আমরা অর্ডার করব, পারচেস করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্যাক্স, ডিসকাউন্ট, শিপিং কস্ট, নোট রয়েছে যে আমরা লিখতে পারি যে অ্যাজ পার অ্যাজ পসিবল প্লিজ গিভ, আমাদের যত সম্ভব আমাদের প্রোডাক্টটা লাগবে। সেদিন আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং এখানে একটি অ্যালার্ট রয়েছে, ওকে দেব। একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। তো দেন আমাদের নেভিগেট করে পারচেসে নিয়ে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একমি ভেন্ডর হচ্ছে একমি, ওয়্যারহাউস ফার্মার 2 আমাদের ওয়্যারহাউসে এটা পেন্ডিং অবস্থায় আছে, যে টোটাল প্রাইস হচ্ছে 8000। আমরা যদি এখানে এই ভিউ বাটনটিতে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে একটি ভাউচার, পারচেস অর্ডারের যে একটি ভাউচার আছে সেটা ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি যে আমরা নাপা 700mg দিছি, কোয়ান্টিটি ছিল 1000, আর 200mg ছিল 500, হয়ে গেল। এখানে টিপি সহকারে সে অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছে এবং ক্যালকুলেশন করে ফেলছে, মোট গ্র্যান্ড টোটাল আসছে 8000। ওকে, এবার আমরা পারচেস তো ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা পারচেস ক্রিয়েটের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিআরএন। আমরা যে পারচেসের প্রোডাক্টটা পেয়েছি সেটার জন্য আমাদেরকে অবশ্যই
জিআরএন করতে হবে। তো আমরা জিআরএন চলে যাব। জিআরএনে যে আমরা ক্রিয়েট নিউ জিআরএনে চলে যাব। আমরা জিআরএন করব। যখন আমরা উইদাউট পারচেজ না, আমরা যেহেতু পারচেজ করছি সো উইদাউটটা আনচেক করে দিব। তো এখন এখানে একটা সিলেক্টেড ফিল্ড আসছে। সেই সিলেক্টেড ফিল্ডে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে এই প্রথমেই আমরা যে লাস্ট যেটা করলাম যে ৮,০০০ টাকার যে পারচেজ অর্ডারটা, তো সেই পারচেজ অর্ডারটা এখানে এসে রয়েছে, চলে আসছে। তো এখানে আমরা এটাতে ক্লিক করব, দেখতে পারবো যে আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে, টোটাল আছে, সব কিছু আছে। তো আমরা এখন এটাকে চেক করে দিব যে এখানে হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, আমরা এখানে ক্রিয়েট জিআরএন করে দিব। ওকে, ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিআরএনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখব যে স্ট্যাটাস কমপ্লিট, জিআরএন করলাম, আমাদের এখানে ভাউচারটা দেওয়া আছে, সব কিছু খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে লেখা আছে। এরপরে যদি আমরা দেখি যে পারচেসে যেটা পেন্ডিং অবস্থায় ছিল, আমরা এর আগে দেখলাম যে পারচেসে পেন্ডিং অবস্থায় রয়েছিল পিওটা, এখন সেটা হয়ে গেছে রিসিভড। মানে আমরা যে পারচেস অর্ডার করেছিলাম সেটা রিসিভ হয়ে গেছে। এখানে স্ট্যাটাসও রিসিভড এবং এইখানে যদি যাই এইখানেও স্ট্যাটাসও রিসিভ আছে আমাদের ভাউচারে। ফাইন, এবার আমরা দেখতে পারলাম যে আমাদের পারচেজও হয়ে গেছে, জিআরএনও হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমরা আরটিবি করতে পারি, আরটিবি মানে হচ্ছে রিটার্ন টু ভেন্ডর। আমরা যাদের কাছ থেকে আনছি ওরা সামহাও আমাদেরকে 10টা প্রোডাক্ট বেশি দিয়ে দিচ্ছে, অথবা ওদের 10টা প্রোডাক্ট ভালো না, আমাদের কাছে মনে হয়েছে যে এক্সপায়ার্ড হয়ে গেছে জিনিসগুলো। তো আমরা তখন ওকে কি করব, আমরা ওকে আরটিবি করে দেবো, রিটার্ন করে দেবো। তো ক্রিয়েট রিটার্নে আমরা চলে গেলাম। যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওয়্যারহাউস ফার্মার 2, বাই ডিফল্ট আমাদের ওয়্যারহাউসটাই থাকবে। দেন আমরা সাপ্লায়ারে ক্লিক করব। সাপ্লায়ারে যদি এখমি লিখি দেখতে পারবো যে চলে আসছে। এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা রিটার্ন করব, আমরা রিটার্ন করব হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টক রয়েছে, স্টক ১,৫০০ আমাদের ঢুকে গেছে। তো আমরা 700 mgর আমরা 10টা প্রোডাক্ট কোয়ান্টিটির আমরা রিটার্ন করে দেবো। তো সাবমিট করে দিলাম, হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন হয়ে গেছে। এখন আমাদের আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা শপে। তো আমরা যদি এই যে ইনভেন্টরিটা দেখতে পাচ্ছি, যে ইনভেন্টরিতে যদি যাই, আমরা যদি আমাদের নাপাটা সার্চ করি, নাপা 700 mg উপরেরটা, এটা হচ্ছে না সরি নিচের 700 mg বেবি কেয়ারের, এটা আমরা ওপেনিং করেছিলাম কত, 1000, জিআরএন করেছি 1000। এখন আমরা যে আরটিবি করলাম, আমরা মাত্র আরটিবি করলাম 10টা এবং আমাদের ক্লোজিং কোয়ান্টিটি 990টা রয়েছে। এটা টিপি হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে আমাদের কি করলাম, আমরা জিআরএন করেছি, পিও করেছি এবং হচ্ছে আমরা যে আরটিবি করছি। এখন আমরা দেখতে পারবো, আমরা চাইলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারবো, ড্যামেজ কোয়ান্টিটিও করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনভেন্টরির মধ্যে ড্যামেজ আছে, যে আমরা দেখলাম যে এখানে নাপা 700 mg আপনার আরও 10টা প্রোডাক্ট সে হচ্ছে ড্যামেজ ছিল। এখন আমরা একটা ড্যামেজ ক্লেম করব। তো আমরা যদি নাপা লিখি, নাপা 700 mg দিলাম, এখানে আরও আমাদের স্টক আছে 990টা দেখতে পাচ্ছি। এখানে আমরা 10টা না, আমরা 100টা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমরা ড্যামেজ ক্লেম করব। রিজন হচ্ছে কি ছিল, একটা ড্যামেজ ছিল, ভেঙে গেছে। সাবমিট দিয়ে দিলাম, হয়ে গেল ড্যামেজ। এখন আমরা যদি আবার ইনভেন্টরিতে যাই, যদি নাপা 700 যাই, এই যে আমরা দেখতে পারবো যে নাপা কত দিলাম, নাপা 700 mg, কোয়ান্টিটি 100। ওকে, ইনভেন্টরি দেখতেছি আমরা, এই যে আমরা দেখতে পারতেছি যে এইখানে ঠিকই এখানে দেখা যাচ্ছে যে 100 চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 চলে আসছে, ড্যামেজ আরটিবিও আছে। তো ক্লোজিং আমাদের সর্বশেষ আমাদের কাছে আছে 890টা প্রোডাক্ট। তো এবার আমরা ড্যামেজ করলাম, আরটিবিও করলাম, আমরা আবার চলে যাই প্রক্রিউরমেন্টে। প্রক্রিউরমেন্টে আমরা এখানে আরেকটা জিনিস রয়েছে, টিপিএন। টিপিএনটা হচ্ছে কি, যে আমার মাল্টিপল ওয়্যারহাউস রয়েছে।
তো আমরা মাল্টিপল ওয়্যার হাউসে আমরা আমাদের একটা ওয়্যার হাউসের থেকে আরেকটা ওয়্যার হাউসে ট্রান্সফার করতে চাই আমাদের প্রোডাক্ট। সামহাও আমাদের এই নাপা 700 mg যেটা সেটা অন্য ওয়্যার হাউসে শেষ হয়ে গেছে। তো আমরা এখন তাদেরকে আমাদের যে ওয়্যার হাউসটা আছে ফার্মা 2 এইখান থেকে আমরা বাঁধন #1 এই ওয়্যার হাউসে পাঠাবো। কি পাঠাবো? আমরা পাঠাবো হচ্ছে নাপা 700। ওদের কতগুলো লাগবে? ওদের লাগবে 100টা। তো আমরা ওদেরকে কি করলাম? 100টা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম, চলে গেল। তো এখন আমরা আমাদের প্রোডাক্টটি সেল করব। তো চলুন আমরা সেল করে ফেলি। সেল করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে পজে। আমরা পজে চলে আসলাম। পজে আসার পরে আমরা এই হচ্ছে আমাদের পজের ইউআই স্ক্রিন। তো আমরা এখানে এই সার্চ বারটিতে এখানে আমরা আমাদের প্রোডাক্ট সার্চ করতে পারি। অ্যান্ড ডান পাশে হচ্ছে আমাদের পজের ফাইনালাইজ সেল, আই মিন প্রোডাক্টের যে টোটাল বা গ্রস টোটাল এগুলো এখানে দেখা যাবে। তো চলুন আমরা প্রথমে আমাদের যে প্রোডাক্টটা নাপা 700 ক্লিক করার সাথে সাথে চলে আসছে। এখন আমরা 10টা প্রোডাক্ট সেল করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 70 টাকা হচ্ছে গ্রস টোটাল হয়েছে। তো এখানে আমরা ক্যাশ রিসিপ্ট দেব। সেখানে আমরা ক্যাশ রিসিপ্ট দেব 100 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ অ্যামাউন্ট আসতেছে 30। আমরা এখানে ডিসকাউন্টও দিতে পারি। আমরা যদি এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে আমরা 5% দিলে আসলো 4 টাকা ডিসকাউন্ট। আর যদি আমরা চাই যে না আমরা 70 টাকার উপরে 10 টাকা আমরা ডিসকাউন্ট দেবো, তো এটাও টাকা অনুযায়ী হয়ে যাবে, আমরা দিতে পারি। ওকে, তো আমরা এখন প্রিন্ট বিলে ক্লিক করব, ওকে দেব, ক্রিয়েট সেল সাকসেসফুলি সেলটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা দেখতে পেলাম যে এখানে আমরা ইনভয়েস দেখতেছি যে এখানে নাপা 700 mg কোয়ান্টিটি 10, রেট 60 টাকা, 70 টাকা অ্যাকচুয়ালি আমরা 100 টাকা দিয়েছিলাম এবং 30 টাকা ব্যাক পেয়েছে। ওকে, ক্যান্সেল দিলাম। এবার যদি আমরা চলে যাই আমাদের সেল সেকশনে, দেখতে পারবো যে আমরা যে মাত্র যে প্রোডাক্টটা সেল করলাম সেই প্রোডাক্টটার একটা ইনফরমেশন দেওয়া আছে সেলসের মধ্যে, সেটা চলে গেছে। দেখতে পাচ্ছি আমরা এখানে স্ট্যাটাস দেওয়া আছে এবং এখানে যদি আমরা ভিউ করি আমরা দেখতে পারবো যে আমাদের ওই ইনভয়েস ভাউচারটা আমরা দেখতে পাচ্ছি। ফাইন, এবার আমরা আবার চলে যাই পজে। এবার আমরা চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকওয়ে কাস্টমার রয়েছে, আমরা এখানে একটি কাস্টমার ক্রিয়েট করতে চাই। তো এই জন্য আমরা এখানে অ্যাড প্লাসেও দিতে পারি, অথবা আমরা যে মাত্র সেলসে চলে গেছিলাম সেলসের এখানে নিচে কাস্টমার অপশনটা রয়েছে, এখানে আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারি। তো আমরা ওইখান থেকে শর্টকাট ইউজ করি, অ্যাড করলাম, দেন আমরা এইখান থেকে এইখান থেকে আমরা নেম দিব। নেম সিলেক্ট করলাম হচ্ছে XYZ, ফোন নাম্বার 123456, ইমেল দিলাম xyz@gmail.com। ওকে, অ্যাড্রেস দিতে পারি আমরা হাউস নাম্বার 1, স্ট্রিট নাম্বার 1, সেক্টর 1, টাউন ঢাকা, সিটি ঢাকা, ডিভিশনও ঢাকা দিয়ে দিই। ওকে, জিপ কোড দিই 1200, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ফাইন, এখানে মেম্বারশিপের ধরনটা কীরকম হতে পারে? গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম। আমরা ডায়মন্ড দিতে পারি, টাইপ রেগুলার, প্রিমিয়াম, ভিআইপি, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আর স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাড কাস্টমার বাটনতে ক্লিক করি, দেখলাম যে আমরা ক্রিয়েট কাস্টমার অ্যাজ XYZ চলে আসছে এবং এইখানেও XYZ আসছে। তো আমরা কিছু প্রোডাক্ট, আচ্ছা আরেকটা জিনিস শিওর হওয়ার জন্য আমরা যদি কাস্টমারে চলে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি কাস্টমারে সেলসের কাস্টমারের রাউটে XYZ নামের কাস্টমারটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা এখন XYZ যে কাস্টমারটি রয়েছে তার কাছে আমরা কিছু সেল করি। আমরা নাপা যে 700 mgটা দিয়ে দিলাম, তার কাছে আমরা 100 পিস নাপা প্রোডাক্ট দিলাম, 698 টাকা হয়েছে, আমরা 700 টাকা দিই।
ওকে, 2 টাকা ফেরত পাবে সে। প্রিন্ট বিলে দিই। আচ্ছা, প্রিন্ট বিলে দেওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা তাকে কিছু ডিসকাউন্ট দিই। যেহেতু সে আমাদের হচ্ছে মেম্বারশিপ কাস্টমার, তো আমরা এখানে তাকে হচ্ছে 10% ডিসকাউন্ট দিয়ে দিই। তাহলে সে পেল কত? 72 টাকা। ওকে, এখন আমরা প্রিন্টে দিই। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে সে তার টোটাল হয়েছে 698 টাকা, তাকে আমরা 10% ডিসকাউন্ট দিয়েছি, 665 টাকা হয়েছে। তো তাকে চেঞ্জ অ্যামাউন্ট দিয়েছি 72 টাকা। ওকে, তো আমরা আমাদের কাস্টমারের ফাংশনালিটিটা দেখতে পারলাম। এখন আমরা যদি আমাদের সেলসে যাই, সেলসে গেলে আমরা খুব ইজিলি দেখতে পারবো যে XYZ কাস্টমারের এগেনস্টে আমরা একটি সেল করেছি। এখানে সব কিছু সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি আরেকবার ইনভেন্টরিতে যাই, আমরা যে সেল করলাম সেই সেলটা আমরা দেখতে পারবো যে আমরা দেখতে পারতেছি যে সোল্ড কোয়ান্টিটি 110। 110 কীভাবে? 110 হচ্ছে যে মাত্র 100টা সেল করেছি, তার আগে কয়টা সেল করছি? 10টা সেল করছি। ওয়াকে কাস্টমারের কাছে সেল করছি আমরা 10টা, আর আমাদের XYZ যে আমাদের মেম্বারশিপ কাস্টমার, তাকে আমরা সেল করছি 100টা। তো আমরা দেখতে পেলাম যে ওইখানে আমাদের ইনভেন্টরিতে নাপা 700-এর মধ্যে সোল্ড কোয়ান্টিটি 110টা। এখন স্টকে আছে কতগুলা? স্টকে আছে আমাদের লাস্ট 780টা। ওকে, এবার আমরা চলে যাই আবার পজে। এখানে আমরা আরও কিছু ফাংশনালিটি দেখতে পাচ্ছি: ভয়েড, রিটার্ন, হোল্ড, রিফ্রেশ, জেনারিক, লাস্ট বিল। তো আমরা যদি এখানে ভয়েডে ক্লিক করি, ভয়েডের ফাংশনালিটিটা হচ্ছে যে আমরা নাপা প্রোডাক্টটা আমরা সিঙ্গেল রিটার্ন করতে পারি এখান থেকে আমরা খুব ইজিলি আমরা রিটার্ন করতে পারি। ভয়েড রিটার্ন, ক্রিয়েট রিটার্ন দিলে রিটার্নটা হয়ে যাবে। ক্রিয়েট রিটার্ন সাকসেসফুল হয়ে গেছে সিঙ্গেললি। এখন আমরা দেখতে পারবো যে আমরা যদি ইনভেন্টরিতে যাই, তাহলে এখানে সেলস রিটার্ন রয়েছে 10টা। আমরা যে মাত্র ভয়েড রিটার্ন করলাম, সে 10টা কোয়ান্টিটি সে সেল রিটার্ন করে ফেলছে। এখন আমরা আবার যদি চাই যে এখানে রিটার্ন করব, এই রিটার্নটা হবে হচ্ছে স্ক্যান ইনভয়েসের। মানে আমরা একটু আগে যে সেল করছি, তো ওইখানে কাস্টমার যদি হচ্ছে ওনার প্রোডাক্ট পুরোটা রিটার্ন করতে চায়, পুরো ইনভয়েস ধরে, তাহলে সে সেটাও পারবে। তো সেটার জন্যে আমাদের যেটা লাগবে ইনভয়েস আইডিটা। এখানে আমরা 100টা আইটেম সেল করেছিলাম, তো আমরা এই ইনভয়েস আইডিটা নিয়ে আমরা চলে যাব রিটার্নে যেয়ে আমরা ইনভয়েস আইডিটা দিব। ইনভয়েস আইডিটা দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট চলে আসবে এবং কোয়ান্টিটিও আসবে। তো আমরা যদি চাই আমরা এখানে ক্রিয়েট রিটার্ন করে দিতে পারবো। চলে যাই প্রিন্ট বিল। ওকে, আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের মাইনাস এতগুলো প্রোডাক্ট রিটার্ন হয়ে গেছে। এখন যদি আমরা সেলসে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে -665 গ্রস সেলস এটা রিটার্ন হয়েছে। পারফেক্ট। এখন আমরা যদি ইনভেন্টরিতে চলে যাই, আবার আমাদের নাপা 700, এখানে দেখবো যে এই যে 110টা, আগে ছিল 100 আর এখন 100, আগে ছিল 10 এবং এখন হচ্ছে 100টা, মোট 110টা সেল রিটার্ন করছে। সো তার মানে হচ্ছে দেখতে পাচ্ছি যে ইনভেন্টরিতে আমরা একটা প্রোডাক্টের জিআরএন এবং পিও, সোল্ড কোয়ান্টিটি, সেলস রিটার্ন, ড্যামেজ কোয়ান্টিটি, আরটিভি সমস্ত কিছু কাজ করতেছে ঠিকমতো। আমরা এখান থেকে একটা প্রোডাক্টের যাবতীয় যত জিনিস ফাংশনালিটি আছে সবগুলো আমরা ইজিলি দেখতে পারতেছি। তো আমাদের ভয়েড এবং রিটার্ন দুইটা হয়ে গেল, এবং এখন এটা হচ্ছে হোল্ডটা রয়েছে, মানে হচ্ছে যে আমরা চাইলে একজন কাস্টমারকে হোল্ড করে আরেকজন কাস্টমারের কাছে সেল করতে পারি।
এটা। আর রিফ্রেশ মানে হচ্ছে পুরোটা, যদি আমি কোনো কিছু সিলেক্ট করি নাপা 7, তাহলে রিফ্রেশ যদি ক্লিক করি, বুম, সব চলে যাবে। এবং এখানে জেনারিক যে জিনিসটা রয়েছে, এই জেনারিকটা হচ্ছে জেনারিক ওয়াইজ আমরা যে তখন এলজিন দিয়েছিলাম, এই জেনারিক এলজিনের আন্ডারে যে নাপাগুলা আমরা যে জেনারিক ছিল সেটার আন্ডারে যে নাপা প্রোডাক্টগুলো ছিল, সেই জেনারিকের ভাবে আমরা সার্চ করে আমরা প্রোডাক্টগুলো আনতে পারি। লাস্ট বিলটা হচ্ছে সে পাবলিশ প্রিন্ট করবে, প্রিন্ট করার জন্য লাস্ট বিলটা সে হচ্ছে এই লাস্ট বিলে ক্লিক করলে সে দেখাবে। তো এই ছিল আমাদের পজ। এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টস পার্টে। অ্যাকাউন্ট পার্টে যখন আমরা আসবো তখন এখানে অ্যাকাউন্টস ওপেন হবে এবং দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টস হেড। তো অ্যাকাউন্টস হেডে আমরা অ্যাকাউন্টস হেড ক্রিয়েট করতে পারি। প্রথমে অ্যাকাউন্টস হেড ধরুন আমরা কি দিতে পারি, বেবি কেয়ার দিতে পারি। এটা মাস্টার অ্যাকাউন্ট হেডও রাখতে পারি অথবা কোনো কিছুর আন্ডার দিতে পারি। বেবি কেয়ারটা আমরা যেমন আন্ডার দিতে পারি হচ্ছে না, আমরা এখানে অ্যাকাউন্ট সেটস প্রথমে ক্রিয়েট করতে পারি। আমরা অ্যাকাউন্ট সেটস ক্রিয়েট করি, যেমন অ্যাকাউন্ট হেডের নেম থাকবে এবং মাস্টার অ্যাকাউন্ট থাকবে। মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিল অ্যাডভান্স। তো আমরা যদি এখানে যদি দেই অ্যাকাউন্ট হেড নেম ইলেকট্রিসিটিটার মাস্টার অ্যাকাউন্ট কি হতে পারে, বিল হতে পারে, তাই না? আমরা বিল দিলাম, অথবা আপনি এই ইলেকট্রিসিটিকে আপনি মাস্টার অ্যাকাউন্ট ধরতে পারেন কেটে দিলে। তারপর আপনি চাইলে আমরা দিতে পারি যে এটাকে আমরা যদি দিই সিলেক্ট মাস্টার অ্যাকাউন্ট হেড, এটা মাস্টার অ্যাকাউন্ট হেড হতে পারে, আর চাইলে আমরা বিলও দিতে পারি। দেন আমরা ইলেকট্রিসিটির একটা কোড দিয়ে দেব এবং ডিসক্রিপশন দিতে হবে আমাদের। দিয়ে দিলাম, অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট হেড হচ্ছে বিল এবং এর অ্যাকাউন্ট হেড কোডও দেওয়া আছে, তো আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাকাউন্টসে গেলে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাকাউন্ট অ্যাড পেমেন্ট, অ্যাড এক্সপেন্ডিচার, আফটার সেল পেমেন্ট রয়েছে। আমরা প্রথমে অ্যাড পেমেন্ট করি। অ্যাড পেমেন্টে আমরা চলে গেলে দেখতে পারবো যে এখানে সাপ্লায়ার রয়েছে। সাপ্লায়ার আমরা কি দিয়েছিলাম, একমি কী করেছিলাম, একমি থেকে জিআরএন করছিলাম। আমরা জিআরএনের একমির দেখতে পাবো যে এখানে ওদের 8,000 টাকার একটা বিল রয়েছে, তো আমরা এটা পেমেন্ট করে দেবো। তো আমরা 8,000 টাকা দিয়ে দিলাম এবং এখানে একজনের নামে তার কাছে আমরা পেমেন্টটা করে দিলাম এই কোম্পানির। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি টোটাল আইটেম ছিল 1500 এবং স্ট্যাটাস কমপ্লিট দিয়ে আমরা সেল করে দিলাম। এই যে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেল। 8,000 টাকার যে আমরা প্রোডাক্ট রেখেছিলাম একমি কোম্পানি থেকে, এই নাপা 700 mg এবং নাপা 200 mg, তো ওইটার যে এগেনস্টে যে বিলটা ছিল সেই বিলটা আমরা পে করে দিলাম। আবার এখানে অ্যাড এক্সপেন্ডিচার রয়েছে। আমরা এক্সপেন্ডিচার যেমন আমরা বিল একটু আগে যেটা বললাম সেটা কি ছিল, বিলের এগেনস্টে ছিল হচ্ছে ইলেকট্রিসিটি। ফাইন, তো ইলেকট্রিসিটিটা আমরা দিলাম। আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম, আমাদের ইলেকট্রিসিটি বিল হয়েছিল সাপোজ 1,000 টাকা। যে বিল নিতে আসছে তার নাম হচ্ছে XYZ, তাকে দিয়ে দিলাম, আমরা সেভ করে দিলাম। হয়ে গেল আমাদের ইলেকট্রিসিটি বিলটা হয়ে গেল এক্সপেন্ডিচার। এবং আফটার সেল পেমেন্ট, ধরুন আমরা যদি অ্যাড পেমেন্টটা না করতাম 8,000 টাকার, তখন আমরা এইখান থেকে ওই একমি গ্রুপের যে বিলটা আছে সেই অ্যামাউন্টটা আমরা এখানে 8,000 টাকা দিয়ে দিতে পারতাম কারো এগেনস্টে। ধরুন আমরা এখানে দিয়ে একবার করি, যদি সেভ করি তাকে আমরা এই যে পেমেন্টটা আমরা দিয়ে দিলাম 8,000 টাকা। ফাইন, এই ছিল আমাদের অ্যাকাউন্টস পার্ট। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এক্সপোর্ট জিনিসটা হচ্ছে যে আমরা যে এত কিছু করলাম একটা প্রোডাক্ট নিয়ে, তো ওই প্রোডাক্টের সমস্ত কিছু আমার এই ওয়্যার হাউসে যতগুলো প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টগুলো আমরা এখান থেকে মানে CSV ফাইল আকারে দেখতে পারবো। ডাউনলোড করলে আমরা সমস্ত প্রোডাক্ট পেয়ে যাব। দেন এরকমই এক্সপোর্ট সাপ্লাই করতে পারবো, গ্রুপ করতে পারবো, জেনারিক, ব্র্যান্ড, পপুলার প্রোডাক্টস, এই সমস্ত কিছু আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ফার্মেসি পসের সার্ভিস
আমরা দেখতে পারতেছি যে ড্যাশবোর্ডে চলে আসছে বাকেট সাইজ, কতজন মানুষ ফলস করছে কজন, মানে হচ্ছে আমাদের আমাদের ওয়্যার হাউসে কতজন মানুষ আসছে, কয়টা বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে তিনটা আমরা সেল করেছিলাম। এই যে তিনটা সেল বা ট্রানজ্যাকশন হয়েছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে, এবং বাকেট সাইজও দেখাচ্ছে, দেন সোল্ড আইটেম দেখাচ্ছে, রিটার্ন আইটেমও দেখাচ্ছে, দেন আজকে নেট সেল হয়েছে কত, ক্যাশ হয়েছে কত, ভ্যাট দিয়েছি কত, সমস্ত কিছু এখানে একটা সামারি আকারে আমাদেরকে দেখাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের পজ সার্ভিস। আশা করি আপনাদের আমাদের সার্ভিসটা ভালো লেগেছে। তো এই ছিল আমাদের সার্ভিস আজকের মতো। আশা করি দেখা হবে আমাদের নতুন কোনো সার্ভিস নিয়ে সামনে আবারও, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার দোকান, আমার ব্যবসা, আমার নিয়ন্ত্রণ।